আমি আমার লেখা ছোট গল্প চার দেয়াল পর্ব ২ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। সীমা বাসায় এসে দেখল সব কাজ পড়ে আছে। না, সংসারটাকে গুরুত্ব দিতে হবে। সব কিছু কেমন যেন এলোমেলো থাকতো এতদিন। ছোটবেলায় দাদির কাছ থেকে বান টোনা জাদুমন্ত্রের টোটকা শিখেছিল সীমা। লেখাপড়া বেশি দূর করতে পারেনি সে। এই বিদ্যাকে কাজে লাগিয়ে কিছু টাকা পয়সার মুখ দেখেছে। ওর স্বামী ছোট একটা চাকরি করে, বেতন বেশি পায় না। সীমার আয়েই মোটামুটি সংসার চলতো। ছেলে পাপন পড়ে ক্লাস 9-এ। রুগীরা এসে নানা রকম সমস্যার কথা বলতো, সেই অনুযায়ী কাজ করে দিত সীমা। না জানি কত মানুষ ওর জাদুমন্ত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে মাথা ব্যথা খুব বেড়ে গিয়েছিল, কিছুতেই সারছিল না। তাই হুজুরের কাছে গিয়েছিল সীমা। অবশ্য সে অনেক কিছু জানে, তারপরেও মাঝে মাঝে হুজুরের কাছে যেত। হুজুর বলেছে সীমাকে কেউ শক্ত বান মেরেছে। কে সেই শত্রু নাম বলেনি হুজুর। ওদের মধ্যে অর্থাৎ হুজুরদের মধ্যে কেউ কেউ নাম বলতে চায় না, নামটা গোপন রাখে বেশিরভাগ ক্ষেত্রেই। আমি আমার লেখা ছোট গল্প চার দেয়াল পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।